ইনিংসের মাঝপথে বারবার খেই হারাচ্ছে ইংল্যান্ড। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টি-20-তে একই চিত্র, একই দৃশ্য। কলকাতায় প্রথম টি-20-তে ইংল্যান্ডের রান ছিল 65, 2 উইকেটে। মনে হচ্ছিল যে একটা বড় রান তারা করবে। সেখান থেকে 95 6 উইকেটে হয়ে গেল, অর্থাৎ 31 রানে 4 উইকেট ইংল্যান্ড হারিয়েছে। চেন্নাইতে 59 ছিল 2 উইকেটে, সেখান থেকে 104 হয়ে গেল 6 উইকেটে, অর্থাৎ 45 রানে 4 উইকেট দ্বিতীয় টি-20-তে হারিয়েছে ইংল্যান্ড। এবং রাজকোটে 83 1 উইকেটে মনে হচ্ছিল যে অনায়াসে 200 পেরিয়ে যাবে, সেখান থেকে 115 হয়ে গেল 6 উইকেটে, অর্থাৎ 32 রানে 5 উইকেট তারা হারিয়েছে। বাঁচা মরার ম্যাচ ছিল ইংলিশদের জন্য, কারণ তারা আসলে 2-0 সিরিজে পিছিয়ে। এই ম্যাচ জিতলেই 2 ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় ইন্ডিয়ার। তো সেই জায়গাটাতে এই অবস্থায় ইংল্যান্ড পড়ে গিয়েছিল। ইনফ্যাক্ট 127 রানে 8 উইকেট তাদের পড়ে গিয়েছিল। এবং লিয়াম লিভিংস্টোন তিনি 43 রানের একটা ইনিংস খেলেছেন 24 বলে, যেখানে তিনি 5টা ছক্কা মেরেছেন। এবং শেষ দিকে আদিল রশিদের 10 রান, মার্কুডের 10 রানের কারণে 171 9 উইকেটে। যদিও শুরুতে বেন ডাকেট একটা ভালো স্টার্ট দিয়েছেন, 28 বলে 51 রানের ইনিংস তিনি আসলে খেলেছেন, বাট লিয়াম লিভিংস্টোনের ইনিংসটাই সবচেয়ে ইম্প্যাক্টফুল আসলে ছিল। ইন্ডিয়ান বোলারদের ভেতরে আলাদা করে বলতে হয় বরুণ চক্রবর্তীর কথা। 4 ওভারে 24 রানে 5 উইকেট তিনি নিয়েছেন, সুপার ফর্মে রয়েছেন, দারুণ বল করে চলেছেন বরুণ চক্রবর্তী, কোনো সন্দেহ নেই। হার্দিক পান্ডিয়া 2 উইকেট নিয়েছেন। রবি বিষ্ণুই খুবই এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভারে 46 রান দিয়ে 1 উইকেট তিনি নিয়েছেন। এবং লিয়াম লিভিংস্টোন তাকেই আসলে অনেকগুলো ছক্কা মেরেছে। যখন ব্যাট করতে নামলে ইন্ডিয়া মনে হচ্ছিল ম্যাচ তারা জিতে নেবে, কারণ রাজকোটে প্রচুর রান হয়। ওভার প্রতি 9 রান করে নেওয়া এখানে কোনো বিষয় না, মানে ওভার প্রতি এখানে 9 রান করে আসলে হয়। কিন্তু দেখা গেল যে তারা স্ট্রাগল করতে আসলে শুরু করলো। এবং দ্বিতীয় টি-20-তে সেখানে আসলে তিলক ভার্মা তিনি আসলে সেভ করেছিলেন ভারতকে। দুর্দান্ত ইনিংস, 55 বলে 72 রানের ইনিংস। কিন্তু তিলক ভার্মা তো আর প্রতিদিন আসলে খেলবেন না। 5 ইনিংসে প্রথমবার তিনি আসলে আউট হলেন। তিলক ভার্মা শেষমেশ তিনি আসলে আউট হলেন। এবং তিলক ভার্মা যখন আউট হলেন 18 রান করে, তখন আসলে হার্দিক পান্ডিয়ার দিকে সবাই তাকিয়েছিল। কিন্তু হার্দিক পান্ডিয়া 35 বলে 40 রানের একটা ইনিংস খেলেছেন, একেবারেই মন্থর বলা যায়। 2টো ছক্কা যদিও তিনি হাঁকিয়েছেন। ওয়াশিংটন সুন্দর দাঁড়াতে পারেননি, 15 বলে 6 রান তিনি আসলে করেছেন। স্টার্ট তো সবাই পেয়েছিল। অভিষেক শর্মা 24 রান করেছেন, সূর্যকুমার যাদব 14 রান করেছেন। অবশ্যই এই ক্ষেত্রে ক্যাপ্টেন্সির প্রশংসা না করলেই নয় ইংলিশ কাপ্তানের। যখনই আসলে আদিল রশিদকে আনা হলো, আদিল রশিদ উইকেট খুব বেশি হয়তো নেননি, কিন্তু 4 ওভারে মাত্র 15 রান দিয়েছেন তিনি। ওই 4টা ওভারে 24টা বলে আসলে ম্যাচটা ইংল্যান্ড গ্রিপ করে নিয়েছে, কারণ আস্কিং রান রেট অনেক উপরে উঠিয়ে ফেলেছিলেন আদিল রশিদ। উইকেট নিয়েছেন 2টো করে জফরা আর্চার, যিনি আগের ম্যাচে খুব এক্সপেন্সিভ ছিলেন। এরপর ব্রাইডন নিয়েছেন 2 উইকেট, 3টা উইকেট পেয়েছেন ওভারটন। 4 ওভারে 24 রানে তিনি 3টা উইকেট নিয়েছেন। সো 26 রানে ম্যাচ জিতে গেছে আসলে ইংল্যান্ড, এবং সিরিজে তারা আসলে টিকে থাকলো। দেখা যাক বাকি দুটো ম্যাচ আসলে কেমন জমে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।